সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমরা প্রতিদিনই বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির সন্ধান খুঁজে থাকি। তোমাদের জন্যই এই বিশেষ প্রতিবেদন। আজকে ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যে নতুন কী কী চাকরির নিউজ বেরিয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় কী কী চাকরির নিউজ বেরিয়েছে তা বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সেই নোটিফিকেশনগুলো এখানে প্লাস 300-র কাছাকাছি টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। সবগুলো ভ্যাকেন্সি আমরা দেখে নেব কোন কোন ক্ষেত্রে কী কী ভ্যাকেন্সি এসেছে। শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে, এসবিআই ব্যাংক থেকে ভ্যাকেন্সি এসেছে, ক্লারিক্যাল ভ্যাকেন্সি বা এমটিএস কী ধরনের ভ্যাকেন্সি এসেছে আমরা দেখে নেব। সবচেয়ে প্রথম তোমরা এসবিআই যে ভ্যাকেন্সিটা যারা এখনও দেখোনি তোমরা সেটা দেখে নিতে পারো। 17 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এসবিআই ক্লার্ক নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা থেকে, কিন্তু 65 নাম্বার ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরা থেকে আছে। খুব ভালো একটা সুযোগ, এই সুযোগটা কেউ মিস করবে না। আমরা এই ভ্যাকেন্সির যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে কোনো প্রবলেম হলে, কোনো ডাউট থাকলে, কোনো নোটের প্রবলেম হলে অবশ্যই জানাবে, আমরা তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের অন্যান্য ভ্যাকেন্সি টোটাল 16খানা ভ্যাকেন্সি বেরিয়েছে আজকে, খুব ভালো ভালো ভ্যাকেন্সি। যেরকম 2 নম্বর ভ্যাকেন্সিটা শোরুম থেকে বেরিয়েছে। শোরুমে ম্যানেজার অর্থাৎ স্টোর কিপার ম্যানেজার নিয়োগ করা হচ্ছে শোরুমে। এখানে বলা হয়েছে আগরতলা স্থিত একটা নাম করা ব্র্যান্ডেড গার্মেন্ট শোরুম পোশাক দোকানের জন্য অভিজ্ঞ স্টোর ম্যানেজার প্রয়োজন। কাজ জানা থাকতে হবে। বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। যোগাযোগ নম্বর 038135682660। সিবি রিজিউম পাঠাতে বলেছে 6033366291। এই নাম্বারে তোমার রিজিউমটা বা সিবিটা পাঠিয়ে দিতে পারো, অথবা একটা ল্যান্ডফোন নাম্বার দেওয়া আছে সেটা ফোন করে নিতে পারো। আগরতলা একটা প্রতিষ্ঠিত গার্মেন্ট শোরুম, স্টোর ম্যানেজার। স্যালারি কিন্তু স্ট্রাকচারটা খুবই ভালো, 15 to 20,000 প্লাস তোমার এখানে স্যালারি হয়ে যাবে। যদি তোমরা কাজটা করতে চাও, তোমার ন্যূনতম গ্র্যাজুয়েশন আছে, ম্যানেজার পোস্টে অভিজ্ঞতা আছে, তাহলে অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা একটি মাল্টি ব্রাঞ্চ কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার, সহকারী ম্যানেজার, অফিসে কাজে কর্মরত শিক্ষিত উপজাতি যুবক আবশ্যক। ত্রিপুরা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, কমার্শিয়াল কোম্পানিতে ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অফিসিয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে। বয়স ম্যাক্সিমাম 27 বছর বয়স হতে হবে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম। বেতন 12,500 থেকে 35,000 টাকা বেতন ধার্য করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের বলা হয়েছে 21 ডিসেম্বর পড়তে এই নাম্বারে যোগাযোগ করতে। আগে প্রথমত ফোন নাম্বারে যোগাযোগ করবে, জব লোকেশন, জব ক্রাইটেরিয়াটা জেনে নেবে। ত্রিপুরার যে কোনো জায়গায় কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং করতে পারে, এবং জব ক্রাইটেরিয়াটা সবচেয়ে বড় যে এই যে জবটা আমরা যেটুকু ফোন করে খবর নিয়েছি, জবটা তোমাদের একটা ফিক্সড স্যালারি মাসে পাওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকটা কমিশন বেস মার্কেটিং বেস জব। তোমরা তবু দেখে নেবে। ফিক্সড লামসাম একটা স্যালারি 12,500 দেওয়া হতে পারে, কিন্তু তার সাথে কিন্তু তোমাদের স্যালারিটা একটু বাড়াতে পারো তোমার যদি পারফরমেন্সটা ভালো দিতে পারো। তারপরেও দেখে নেবে, কারণ এটা একটা কমিশন মার্কেটিং বেস জব কিন্তু। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে এ বুকিং হাউস ফর আগরতলা ইজ লুকিং টু 9 ফর ভেরিয়াস পজিশন ত্রিপুরা। রিক্রুটমেন্ট উইল বি বেসড অন ইন্টারভিউ। সিলেকশন ক্যান্ডিডেট উইল বি মান্থলি স্যালারি অ্যাট্রাক্টিং ইনসেন্টিভ দেওয়া হবে। এখানে তোমাদের পজিশন, যে পজিশনে স্টাফ নিয়োগ করা হবে, হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে 3 জন নিয়োগ করা হবে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে 3 জন নিয়োগ করা হবে, ক্রেডিট কার্ড সেক্টরে 3 জন নিয়োগ করা হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে বলা হচ্ছে সিবি পাঠাতে 9436126270 নাম্বারে, অথবা ফিঙ্কো finco_agottola@rediffmail.com তোমাদের সিবিটা পাঠাতে বলা হয়েছে। একটা বুকিং হাউস এজেন্সি বা অর্গানাইজেশনে আগরতলায় 9 জন স্টাফ নিয়োগ করা হবে। বারবার বলছি, হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে 3 জন, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে 3 জন, এবং ক্রেডিট কার্ড সেক্টরে 3 জন। তোমরা ফোন নাম্বারে বা মেইলে কিন্তু নিজের রিজুম বা বায়োডাটাটা পাঠিয়ে দিতে পারো। নেক্সট, তোমরা যারা সিকিউরিটি গার্ডের জবের সন্ধান করছো, তোমাদের জন্য একটা ভ্যাকেন্সি আমরা নিয়ে এসেছি। আগরতলা শহরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিস আছে, শপিং মল আছে, ফ্ল্যাট আছে, কনস্ট্রাকশন সাইট আছে। এরকম যে সংস্থাগুলো, অর্গানাইজেশনগুলো যেখানে সরকারি বেসরকারি স্তরে কাজ হয়, এই অর্গানাইজেশনগুলোতে পুরুষ এবং মহিলা সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যোগাযোগ বা অ্যাপ্লাই করার যে অ্যাড্রেসটা, ঠিকানাটা এখানে দেওয়া আছে নিচে। দুর্গাচমনি বিপণী বিতান, রুম নাম্বার 350, সেকেন্ড ফ্লোরে দুর্গাচমনি বিপণী বিতান, এই 350 রুমে তোমরা যাবে। সেখানে অর্গানাইজেশনের অফিসিয়াল অ্যাড্রেস, সেখান থেকে তোমাকে ইন্টারভিউ হবে, সিলেকশন হবে, এবার তোমার প্লেস অফ পোস্টিং হবে ত্রিপুরা বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসগুলোতে। মোবাইল নাম্বার আছে, মোবাইলে ফোন করে নিতে পারো। তোমরা যারা দূরে থেকে আসবে 8837316050 অথবা 8787502095 এই নাম্বারে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কেবল টিভির জন্য অভিজ্ঞ 4 জন ভিডিও এডিটর ও অ্যাঙ্কার জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে। কেবল টিভি অপারেটর, ত্রিপুরার যে কেবল টিভি অপারেটর আছে সেই অপারেটর সংস্থায় তোমার 4 জন ভিডিও এডিটর নিয়োগ করা হবে এবং অ্যাঙ্কারও নিয়োগ করা হবে। তোমরা যদি কাজটা করতে চাও, ভিডিও রেকর্ডিংয়ের কাজ জানো, তোমরা
যোগাযোগ করতে পারো। অ্যাঙ্কারিংয়ের জন্য ভালো কমিউনিকেশন স্কিল ভালো, যোগাযোগ করতে পারো, খুব ভালো একটা জব আমি বলবো এই জবটা। মোবাইল নাম্বার 9436128518 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও যদি ভিডিও এডিটর বা অ্যাঙ্কারের চাকরিটা তোমরা করতে চাও। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে কাজ জানার জন্য 4 জন ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, 1 জন মেল ক্যান্ডিডেট নিয়োগ, টোটাল 5 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে ত্রিপুরার একটা প্রতিষ্ঠিত কোম্পানি বা অর্গানাইজেশনে চাকরি করার জন্য। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে পারবে। বয়স তোমার 18 থেকে 30 বছরের ভিতরে তোমার বয়স হতে হবে। স্যালারি দেওয়া হবে 8,500 থেকে 22,000 টাকা স্যালারি দেওয়া হবে। যে 5 জন স্টাফ নিয়োগ করা হবে তোমাকে প্লেস অফ পোস্টিং হবে আগরতলা, উদয়পুর, কৈলাসহর, এই 3টা শহরে কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং হবে। এখন তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে। টোটাল 5 জন, 4 জন মহিলা এবং 1 জন পুরুষ। দূরবর্তী স্থান থেকে যারা ধরো তোমার বাড়ি আগরতলা, তুমি কৈলাসহরে চাকরি করবে, তোমার বাড়ি কৈলাসহর, তুমি আগরতলা এসে চাকরি করবে, তোমাদের থেকে কিন্তু এখানে থাকার রেন্ট, খাওয়ার খরচ না, থাকতে যে খরচটা হবে রেন্ট, সেটা কিন্তু মানে পার্টিকুলার কোম্পানি থেকে তোমাকে দেওয়া হবে, অর্থাৎ রেন্টটা কিন্তু এখানে ফ্রি। নেক্সট ডায়াগনোসিস সেন্টার, আগরতলা প্রতিষ্ঠিত ডায়াগনোসিস সেন্টারে তোমাদের জিএনএম পাস করা ছেলে বা মেয়ে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ নার্স নিয়োগ করা হচ্ছে একটা ডায়াগনোসিস সেন্টারে। হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নিজের বায়োডাটাটা 7005269787 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে নিজের বায়োডাটাটা। একটা প্রতিষ্ঠিত আগরতলা বেসড ডায়াগনোসিস সেন্টারে নার্স নিয়োগ করা হচ্ছে, ন্যূনতম যোগ্যতা জিএনএম পাস আউট। এখানে তোমরা যদি বেশি কোয়ালিফিকেশন থাকে, বিএসসি এমএসসি থাকে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং সেক্টরে কোনো বাধ্যতা নেই, হায়ার কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করা যাবে। তবে তোমাদের যে মেল বা ফিমেল বোথ হতে হবে এবং ফোন নাম্বারে কিন্তু তোমার আগে হোয়াটসঅ্যাপ করে নিতে হবে ডিটেলসগুলো। নেক্সট একটা অয়েল ট্যাঙ্কারের জন্য হেল্পার নিয়োগ করা হচ্ছে এবং পেট্রোল পাম্পে কাজ করার জন্য অয়েলম্যান এবং এয়ারম্যান নিয়োগ করা হচ্ছে। এখানে 2টা পোস্ট বেরিয়েছে, 2 ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে। এখানে অয়েল ট্যাঙ্কারের জন্য হেল্পার একটা পোস্ট বেরিয়েছে, আর আরেকটা পোস্ট বেরিয়েছে অয়েলম্যান বা এয়ারম্যান নিয়োগ করা হচ্ছে। যোগাযোগ করতে পারো তোমরা যদি পেট্রোল পাম্প এজেন্সিতে কাজ করতে চাও, অয়েলম্যান, ট্যাঙ্কার বা এয়ারম্যান বা হেল্পার হিসাবে, তাহলে 9366047926 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। সিকিউরিটি গার্ড হাউসকিপিংয়ের জন্য কিছু দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে। সিকিউরিটি গার্ডের জব ভ্যাকেন্সি কিন্তু আজকে আরেকটা বেরিয়েছে, সেটা বেরিয়েছে তোমাদের এটা, যেখানে দুর্গাচৌনি বিপণী বিতানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল, আগরতলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। এখানে আরেকটা সিকিউরিটি গার্ডের জব ভ্যাকেন্সি বেরিয়েছে, এটা বেরিয়েছে সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং স্টাফের সাথে নিয়োগ করা হচ্ছে। দক্ষ অভিজ্ঞ হলে খুবই ভালো, 8,000 টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে অ্যাজ এ সিকিউরিটি গার্ড তুমি যদি জয়েন করো। 9862498140। অনেকেই তোমরা কমেন্ট করো সিকিউরিটি গার্ডের জবের সন্ধান খুঁজে দেখো, এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। আজকে 2টা সিকিউরিটি গার্ডের জবে ভ্যাকেন্সি এসেছে, তোমরা দেখে নেবে। নেক্সট আগরতলা শহরের সিটি সেন্টারে মেইন গেট লক্ষ্মী হালিম এবং ড্রিম কেকের জন্য 2 জন স্টাফ প্রয়োজন। এখানে আগরতলা সিটি সেন্টারের সামনে একটা রেস্টুরেন্ট আছে লক্ষ্মী হালিম অ্যান্ড ড্রিম কেক। এই যে রেস্টুরেন্টে 2 জন স্টাফ নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। 7005907815 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কাউন্সিলার অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটা এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের জন্য। এডুকেশনাল বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের স্পোকেন কাউন্সিলার এবং মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। তোমরা যোগাযোগ করতে পারো পার্টিকুলার ফোন নাম্বারে, যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে 7630916774। নেক্সট স্টোর কিপার নিয়োগ করা হচ্ছে একটা অথরাইজ সার্ভিস সেন্টারে। ইন্টারেস্ট পার্সনকে হোয়াটসঅ্যাপ বা কল করতে বলা হয়েছে। স্টোর কিপার, ঠিক আছে, পোস্টের নাম কি, স্টোর কিপার নিয়োগ করা হয়েছে। আমাদের একটা ক্লারিক্যাল পোস্ট তোমরা বলতে পারো। স্টোর কিপার নিয়োগ করা হচ্ছে একটা অথরাইজ সার্ভিস সেন্টারে স্টোর কিপার নিয়োগ করা হচ্ছে। তোমরা যোগাযোগ করে নিও, ফোন নাম্বার 2টা দেওয়া আছে অর্গানাইজেশনের বা স্টোর কিপার এজেন্সির। নেক্সট তোমাদের পাইকারি ওষুধের দোকানের জন্য 2 জন ছেলে কর্মী প্রয়োজন। বেতন সাক্ষাৎ আলোচনা ক্রমে দেওয়া হবে। আগরতলা বেস পাইকারি ওষুধের দোকান, এখানে হোলসেল মেডিসিন শপ যেটা বলা হয়। যোগাযোগের সময় সকাল 10টা থেকে বিকাল 4টার ভিতরে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার দেওয়া আছে 8787626132। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। এখানে বলা হয়েছে পাইকারি ওষুধের দোকানের জন্য 2 জন ছেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। নেক্সট নিরামিষ হোটেলে কাজ জানা রান্নার লোক ও হেল্পার চাই। পার্টিকুলার আগরতলা বেস নিরামিষ হোটেলে কাজ করার জন্য হেল্পার ও তোমাদের রান্নার লোক নিয়োগ করা হচ্ছে। এখন দেখো যে জব নোটিফিকেশনগুলি বেরিয়েছে, 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে, মাধ্যমিক পাস অ্যাপ্লাই করা যাবে, গ্র্যাজুয়েশন পাস জব অ্যাপ্লাই করা যাবে। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জব ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমার যোগ্যতা, তোমার যে কোয়ালিফিকেশন তার উপর নির্ভর করছে কোন জবটা তোমার জন্য সুইটেবল। তোমরা দেখে নেবে কোন জবটা তোমরা অ্যাপ্লাই করতে চাও। এই ধরনের জব ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক দিন আসে না, আর এই ধরনের জব ভ্যাকেন্সি কিন্তু বেশি দিন মানে থাকে না। অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরেই যদি তোমার মনে হয় যে জবটা তোমার জন্য সুইটেবল, সাথে সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নাও। বিশেষ করে তোমরা যারা প্রাইভেট সেক্টরে যদি জবের সন্ধান খুঁজে থাকো, প্রাইভেট সেক্টরে একটা ভালো জব করতে চাও, গভর্নমেন্ট সেক্টরে জব পাচ্ছ না, গভর্নমেন্ট সেক্টরের জন্য এখন হাতে সময় নেই, যে কোনো একটা কাজ করতে চাও,
চলতে হবে, কাজ করতে হবে, তাহলে প্রাইভেট সেক্টরে তুমি এন্ট্রি করতে পারো। ইন ফিউচার গভর্নমেন্ট সেক্টর জব পেলে সেটা ছেড়ে দিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।